আমার কাম করতে করতে জীবন যায় আর তোমরা খালি কমেন্টে লেখেন আপু খুব ভালো লাগছে, আপু খুব ভালো লাগিছে। আমার জন্য না দয়া করো, আমাকে দেখার জন্য না ফলমূল লিয়ে আসো, আমার ফেভারিট খাবার বেদে না না লিয়া তোমরা আসো আমার সাথে দেখা করবে। কি আর কম দুঃখের কথা, সবাই আমার একটা ভিডিও চাইছিল বাসা গুছানোর, তো দিছি। আমার কষ্ট হচ্ছে বাড়ি গুছাতে, হামাক নিয়ে কোনো দরদ নাই, খালি বাড়িরই প্রশংসা। আরে ওই বাড়িটা তো আমি আননি গুছায় রাখি। যাই হোক, এটার আগের ভিডিও তো শেয়ার করেছি সকাল সকাল কি কি ক্যামলা টামলা দিলাম। তারপরে মহারানী ভিক্টোরিয়া হয়ে চলে আসলাম কালার্স বাই আন্নিতে, কারণ বাইরে আসলে একটু দেবীর দর্শন দিতে হয়। এত খিদা লাগিছে আমার, আশা দেখি আমার মা এখনো ভাত পাঠায়নি গো। আর বাড়ির তো তোমরা আমাকে সব কাজ করতে দেখেছেন কিন্তু রান্না করতে দেখেননি। খিদা লাগিছে, বাজার 6টায় কোনো খাবার আসেনি। চাঁদনি ওই 2 লোক মা খিচুড়ি দয়া করে আমার নামে থুসে, সেটা আবার আলুর পাঁপড় দিয়ে খেয়া দেয় দেখি আমার মা বাড়ির থেকে মিলাদের খাবার পাঠাছে। ওরে বাপরে, এখন লাও কত খাবেন, কিন্তু খাওয়ার যে ইমেজটা সেটা আমার ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে, যেহেতু 6টা পার হয়ে যাচ্ছে, অনলাইনে কাপড় চোপড় গুলো আমাকে রেডি করা লাগবে। অনলাইনে যেগুলো আপারা ড্রেস কানের দুল, অর্নামেন্টস, ব্রেসলেট দিছিলেন সবারটা পাঠা দিছি। আর অনলাইনের ব্যাপারে একটা কথা কই, পার্সেল যদি যাইতে 2-4-5 দিন দেরি হয় অবশ্যই কিন্তু আমাকে নক করবেন, তা না হলে তো আমরা বুঝা পারবো না। এর মধ্যে মিলি সকালবেলা আমাকে ফোন দিয়ে কইছে কি আমরা গেট টুগেদার করবো। ক্যাঙ্কা সিটার মায়া, ওর আজকে জন্মদিন, সেটা আমাকে কবে না। আমার ব্যস্ততা আমি নামই তো ভুলা যায়, তাহলে ওক তোরা কোয়া লাগবে। কোশনি তুই গিফট পাসনি, যদি করলে হইনি বার্থডে তাহলে তোর জন্য গিফট থাকতো। আমি আবার তার বলে স্পেশাল গেস্ট। তো যাই হোক, রাতের বেলা মিলির সাথে ডিনার ছিল, সেখানে ফ্যামিলি গেট টুগেদার, সবাই মিলা অনেক এনজয় করেছে আর খাওয়া দাওয়া তো হচ্ছে। তো রেস্টুরেন্টে খেতে কান্না ভাল লাগে, শুধুমাত্র আমার ভাল লাগে না, কারণ আমি অতি সাধারণ একটা মানুষ, আমি খুবই গরিব একটা মানুষ। আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে যে এত টাকা নষ্ট করার থেকে ওটা লিয়ে আসে বাড়িতে রান্না করলে বাড়ির সবাই খেতে পারবে। ম্যাক্সিমাম আমি রেস্টুরেন্টের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলা হয়তো আমার কেউ দাওয়াত দেয়, কিন্তু আমার টাকা দিয়ে আমি খাবার যাই না কো। তারপরে হয়তো আমি আবার কাকে দাওয়াত দিছি, এরকম হয়। এই তো সুন্দর সুন্দর সময় সবার সাথে কাটাইয়া তারপরে চলে আনো আমার বাড়িতে। ওই জাহান মা দুপুর বেলা যেগুলো আমাকে মিলাদের ঘাটি মাটি গরুর গোস্ত সবকিছু দিছিল, সেগুলা এখন গরম করে অনেকে খেতে দেবো। আর এদিকে তো অনেক অ্যাডমিট ছাড়া পরীক্ষা দিবার গেছিল, আমার সেই কি টেনশন। আর ওর পরীক্ষা এত ভালো হচ্ছে যে পরীক্ষা দিয়ে 6টার সময় পরীক্ষা শেষ করে আমি পার্কে যা ঘুরোছে। আর আমি ঘড়ি দেখি চিকেনে অনেকে আসছে না, এই অনেকে না ফোন দে, কিন্তু ওই ফোন টোন সম্পূর্ণ বন্ধ রাখা আরামে ঘুরোছে, এটা কথা। তারপর ওর জন্য খাবার টাবার তো রেডি করা লাগবে। সারাদিনে আমার ভাই পরীক্ষা টরীক্ষা দিয়ে কি ক্লান্ত হয়ে আলছে, তো আমার মাও যে খাবার পাঠা দিছিল ওর গরম টরম করে ওর জন্য খাবার রেডি করো। দিন শেষে যাই কো, মেয়ে মানুষ মানে ক্যামলা মহিলা, ওই ব্যারিস্টারি করো, উকিলগিরি করো আর ডাক্তারি করো, বাড়িতে আসে তোমার থাল বাসন মা যাই লাগবে। হ্যাঁ, অনেকে আছে একটু হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ টাজ করায়, কিন্তু ভাই আমার হেল্পিং হ্যান্ডের কাজ চলবে না, আমার নিজের কাজের দাসী আমি নিজেই হতে হবে। রহিমাগিরি না করলে আমার পেটের ভাত হজম হবে না। তো যাই হোক, বাবুর জন্য সুন্দর সুন্দর করে খাবার টাবার রেডি করলাম। তোমরা কারা কারা আমার হাতে খাবার চান, তারা 2-3 ব্যাগ বাজার টাজার করে লিয়া চলে আসবেন। আর অবশ্যই কিন্তু আসতে বেদনা আনতে ভুলবেন না, কারণ এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। বেটা বসে গেছে এবারে খাইতে, যতই খাক না কেন ওই চিকু কোনোদিন আর মোটা হতে পারবে না, বুঝা পারিছি। আর হামাক দেখো একই বাড়ির একই পাল্লারি খাবার খায়, আমি যদি 1 গিলাস পানি খাই তো মোটা হয়ে যায়। খেয়া দেয় হামাক আবার বিজির মতো দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করা লাগে ওজন কমানোর জন্য, আর ওই খেয়া দেয় আরামে শুয়ে থাকে, তাও ওর শরীরের মাংস লাগে না। আল্লাহ ওকে যে কি একটা নায়িকার মতো বডি দিছে। তো প্রতিদিন ইনকার আমরা 2 ভাই বোন গল্প করি আর ভিতরে একটু হাঁটাহাঁটি করি, কারণ ওজন তো অনেক বেড়া গেছে। কি করবেন, সময়ও হয় না বাইরে যাওয়ার জন্য, তো ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।